আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানার ব্লগস। আজকে বাজার থেকে আব্বু অনেকগুলো মুরগি এনেছে। মুরগিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দেওয়ার সময় দেখলো অনেকগুলো কলিজা এবং পা রয়েছে। তো আম্মু ভাবলো ওগুলো দিয়ে কিছু রান্না করা যাক। তো প্রথমে তেল গরম করে দিল। তেল গরম করার জন্য রেখে দিল। তেল গরম হতে হতে এই ফাঁকে একটি বাটিতে বেশ কিছু সব ধরনের মশলা নিয়ে নিল। বেসিক্যালি যে মশলাগুলো হচ্ছে মুরগি মাংস রান্না করার জন্য নেওয়া হয় ওই সব কিছুই। পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ি, মরিচ বাটা, ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা ওইসব বাটা, তারপরে হচ্ছে অল্প করে লবণ, আদা বাটা, রসুন বাটা ইত্যাদি। তারপরে এগুলো বেশ কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিল। মশলাগুলো মিক্স হচ্ছে না কারণ মশলাগুলো হচ্ছে বরফ ছিল, কারণ মশলাগুলো আগে ফ্রিজে ছিল, তাই হচ্ছে এরকম। তো সমস্যা নেই, এগুলো তেলে দিলে ভালো করে গলে যাবে। এরই মধ্যে তেল গরম হয়ে গেল। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে সে মশলাটা ঢেলে দিল। দেখেন বরফ আছে, তাই হচ্ছে তেলগুলো কত করে ফুটতেছে। ইয়ার মধ্যে তেলের মধ্যে একটু সতর্কতার সাথে দিয়ে দিল মশলাগুলো দিয়ে ভালো করে কষতে দিবে। অল্প করে বাটি ধোয়া পানিও দিয়ে দিল। বাটি ধোয়া পানি দেওয়ার পরে মশলাগুলোকে অল্প করে নেড়ে চেড়ে নিল। মশলাগুলো অল্প করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিল যাতে ভালো করে কষে যায় মশলাগুলো। এই তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলো মশলাগুলোর মধ্যে ভালো করে বলক চলে এসেছে। এই মুভমেন্টটা হচ্ছে পা আর কলিজাগুলো দিয়ে দিচ্ছে। পা আর কলিজাগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল না, শুধু ধুয়ে রেখে দেওয়া হয়েছিল, ওগুলোই দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে মশলার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আম্মু ভেবেছিল এরকমের মধ্যে কষিয়ে নিবে মশলাগুলো ঢাকনা ছাড়াই, কিন্তু পরে দিয়ে দেখলো ঢাকনা ছাড়া কষতে অনেক সময় লাগবে, তাই হচ্ছে আম্মু একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিল। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলো মাংস হয়ে গেছে। কলিজা আর পাগুলো হয়ে গেছে। ওগুলো দেখতেই এত ইয়াম্মি লাগছিল, কি বলবো। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। এই তো আমাদের রান্না কমপ্লিট। আল্লাহ হাফেজ, সাথে থাকার জন্য ধন্যবাদ।